রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রাহে, হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম, বলো হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। ও মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে শেষ সময় বলতে চাই, ও মুসলমান, যে নবীর আদর্শ অনুসরণ করলে, যে নবীর আদর্শ অনুকরণ করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায়, পরকালে চির মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, কবরটাকে আলোকিত করা যায়, সাজসজ্জা করা যায়। ও মুসলমান, বলো তো দেখি, ওই নবীর আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাহফিল থেকে পণ করে যাবেন, প্রতিজ্ঞা করে যাবেন, জীবনের প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সমস্ত জায়গার ভিতরে আমার নবীর আদর্শ অনুসরণ করব। ও মুসলমান, তৈয়ার আছো তো ইনশাআল্লাহ? ও মুসলমান, আমার নবী কেমন মায়ার নবী জানো? সমস্ত মানুষকে মাফ করে দিলেন, সমস্ত মক্কার কাফের বেঈমানদেরকে ক্ষমা করে দিলেন। ও সাহাবায়ে কেরাম, আমি নবী যদি ক্ষমা করে দিতে পারি, তোমরা কেন পারবা না? এবার রাহমাতুল লিল আলামিন সবাইকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। ও মুসলমান, আমি আর আপনি যদি মানুষকে ক্ষমা করে দেই, মাফ করে দেই, আমাকে আপনাকেও যিনি ক্ষমা করে দিবেন, চিল্লায়ে বলেন তিনি কে? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तलवार पकड़ हो के निकल मैदान यासीर तलवार पकड़ हो के निकल मैदान यासीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान وقال تعالى في شان حبيبه ومحبوبه وموجوده ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আলহেড়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আমার আপনার পয়গম্বর দুনিয়াতে আসার 6 মাস পূর্বেই পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়াতে আগমন করলেন আগমন করার 6 বছর যেতে না যেতেই মাতা আমেনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এর অভিভাবক হিসাবে নিযুক্ত হলেন দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার অভিভাবক হিসাবে নিযুক্ত হলেন চাচা আবু তালেব। আবু তালেবের কাছে থেকে রসুল বড় হচ্ছেন, তার গুণবলী, তার মর্যাদা বাড়তেছে। মক্কার ভিতরে সমস্ত মানুষ আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে মহাব্বত করতে শুরু করছে, ভালোবাসতে শুরু করছে আখলাক দেখে। মক্কার ভিতরে কেউ কাউকে যদি জিজ্ঞাসা করত, মক্কার ভিতরে সবচাইতে আদর্শবানকে, উত্তম চরিত্রবানকে, সবাই এক নামে বলে দিত আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আখলাক আর চরিত্র সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। শুধু মক্কার ভিতরে বিষয়টা এমন নয়, মক্কার বাহির থেকেও যদি কেউ জিজ্ঞাসা করত যে মক্কার ভিতরে সবচাইতে আদর্শবানকে, সবচাইতে উত্তম আখলাকের অধিকারীকে, সবাই এক নামে বলে দিত আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আখলাক আর চরিত্র সবচাইতে সুন্দর। শুধু মক্কার মানুষ কিংবা তার আশেপাশের মানুষ বলেছে বিষয়টা এমন নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আমি আপনাকে উত্তম আদর্শ দিয়া বানাইলাম, উত্তম আখলাক দিয়া বানাইলাম, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়া বানাইলাম, যেই চরিত্র দেখিয়া মক্কার সমস্ত মানুষ আপনাকে মহাব্বত করতে শুরু করলো, আপনাকে ভালোবাসতে শুরু করলো। শুধু তাই নয়, আপনার কাছে সমস্ত টাকা পয়সাগুলো আমানত রাখতে শুরু করলো। এক নামে বলে দিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো আখলাক আর চরিত্র কার হতে পারে না। শুধু তাই নয়, আল আমিন উপাধি পর্যন্ত দিয়া দিল। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আমি আপনাকে উত্তম আখলাক আর চরিত্র দিয়া বানাইলাম, যেই চরিত্র দেখিয়া কাফের বেঈমানেরা পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধু তাই নয়, কত শত্রু মিত্রতে পরিণত হয়ে যায়, কত শত্রু রহমাতুল লিল আলামিনের বন্ধু হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমরা নিজেরা আজকে উম্মত বলে দাবি করি, নবীর আশিক বলে দাবি করি, কিন্তু আমাদের ভিতরে রাসূলুল্লাহর আদর্শ নাই, আখলাক নাই, চরিত্র নাই। রাসূলুল্লাহর আখলাক আর চরিত্র দেখিয়া কাফের মুসলমান হয়ে যায়, কিন্তু আমার আপনার আখলাক আর চরিত্র দেখিয়া কাফের মুসলমান হবে তো দূরের কথা, নিজের শত্রু মিত্রতে পরিণত হবে তো দূরের কথা, কাছের বন্ধুগুলো আর কাছের মানুষগুলো পর হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আমি আপনাকে উত্তম আখলাক দিয়া বানাইলাম, উত্তম চরিত্র দিয়া বানাইলাম। এমন আখলাক আর চরিত্র নিয়া আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বড় হইতে শুরু করলেন, আবার আপনার নবীর বয়স যখন 25 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেল, মক্কার সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, সবচাইতে ধনাঢ্য মহিলা, সবচাইতে বড় মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর আখলাক আর চরিত্র দেখিয়া বিবাহের প্রস্তাব পর্যন্ত দিয়া দেয়। गर तो खागी दौरे रोशन कुनी गिरे लाजिम सुन्नते पैगंबरी तो को जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कई बुआत नज़बत तोड़ा मैले मोमिन सोये मोमिन मिशावात मैले काफेर सुये काफेर मिशावात। এই জন্য কবি ডাক দিয়ে রেখে বলো দুনিয়ার মানুষ
পুরুষ তোমার কবরটাকে যদি আলোকিত করতে চাও, তোমার কবরটাকে যদি সাজসজ্জা করতে চাও, তোমার কবরটাকে যদি দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত বানাইতে চাও, ওরে বান্দা তাহলে নবীর আদর্শ অনুসরণ শুরু করে দাও, নবীর আদর্শ অনুকরণ করতে শুরু করে দাও। আল্লাহ তাআলা বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, যদি কোন বান্দা আমার নবীর আদর্শ অনুসরণ শুরু করে দেয়, আমার নবীর আদর্শ অনুকরণ শুরু করে দেয়, আমি আল্লাহ ওই বান্দাকে মহব্বত করতে শুরু করে দেয়, ভালোবাসতে শুরু করে দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে ওই বান্দার উপর খুশি হইয়া আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरी निस्तुनाम शीर शाकर मिकुनाद जानम तमाम। ও মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, যেই নবীর আদর্শ অনুসরণ করলে, যেই নবীর আদর্শ অনুকরণ করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায়, পরকালে চির মুক্তি পাওয়া যায়, জান্নাতটাকে আলোকিত করা যায়, আপনার কবরটাকে আলোকিত করা যায়, সাজসজ্জা করা যায়, ও মুসলমান বলো তো দেখি, সেই নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কথাটাই আল্লাহ তাআলা বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাদের জন্য পয়গম্বরের মাঝে উত্তম আদর্শ রেখে দিলাম, উত্তম আখলাক রেখে দিলাম, উত্তম আদর্শ রেখে দিলাম। অতএব কোন বান্দা যদি দুনিয়াতে কাউকে অনুসরণ করতে চায়, অনুকরণ করতে চায়, ফলো করতে চায়, আল্লাহ বলে ওই বান্দা যেন আমার নবী রহমাতুল লিল আলামিনকে অনুসরণ শুরু করে দেয়। কেন আমার নবীকে অনুসরণ করবা? কারণ দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ হলো নাপাক নাপাক, শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর আদর্শই হলো পাক। অতএব কোন বান্দা যদি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমার নবীর আদর্শে অনুসরণ শুরু করে দেয়, আল্লাহ তাআলা বলে ওই বান্দা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। শুধু তাই নয়, যেই বান্দা আমার নবীর আদর্শ অনুসরণ করবে, ওই বান্দার মাধ্যমে কোনো মানুষ কষ্ট পাওয়া তো দূরের কথা, কোনো একটা পিপিলিকা কষ্ট পেতে পারে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে কুরআন নাজিল করতে শুরু করলেন। কুরআন নাজিল হয়ে গেল, এবার আল্লাহ তাআলা ভিন্ন সূরার ভিতরে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও পয়গম্বর, ও কম্বলওয়ালা, আপনি রাতের পুরো অংশ ঘুমাইবেন না, কিছু অংশ দাঁড়িয়ে আমি রবের ইবাদত শুরু করে দেন, গোলামি শুরু করে দেন। রাহমাতুল লিল আলামিন এবার ইবাদত বন্দেগীতে সময় কাটাইতে শুরু করলো। কিছুদিন পরে আল্লাহ তাআলা ভিন্ন সূরা নাজিল করে জানায় দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আমি আপনাকে নবুয়ত দান করলাম, নবী বানাইলাম, এবার কিন্তু ঘুমিয়ে থাকার সময় নাই, আপনি উঠে দাঁড়ান, মানুষের দ্বারে দ্বারে গিয়া কুরআনের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নাম হইতে মুক্তির পথ আপনি দেখা দেন। এবার রাহমাতুল লিল আলামিন মানুষের দ্বারে 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 গিয়া কুরআনের দাওয়াত দিতে শুরু করলেন। কেউ বাবার রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে যখন মানুষ মুসলমান হয়ে যায়, আর ওই কাফের বেঈমানরা যখন এই দৃশ্যটা দেখলো, তাদের মেজাজটা বড় খারাপ হয়ে গেল। কারণ
এইভাবে যদি মানুষগুলো ধীরে 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 মুসলমান হয়ে যায়, ওই দিন আর বেশি দিন বাকি নাই, যেই দিন ওই কাফের বেঈমানদের লোক দলের ভিতরে কোনো লোক থাকবে না, দলের লোকটা শূন্যের কোটায় চলে যাবে, কোনো লোক পাওয়া যাবে না। এবার ওই কাফের বেঈমানের আমার আপনার পয়গম্বরকে ডেকে বলে, ওরে মুহাম্মদ, নতুন ধর্মের দাওয়াতটা কি জন্য শুরু করেছ? এই দাওয়াতটা কি না দিলে হয় না? তুমি কি হতে চাও, তুমি কি চাও বলিয়া দাও। এবার ডেকে বলে, ওরে মুহাম্মদ, তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করতে চাও বলে দাও, আমরা সবচেয়ে সুন্দরী নারীর ব্যবস্থা তোমার জন্য করে দেব। ও মুহাম্মদ, তুমি যদি সবচেয়ে ধনী হতে চাও, বড় লোক হতে চাও, কোনো সমস্যা নেই, বলতে পারো, আমরা টাকা পয়সা উঠিয়ে তোমাকে সবচেয়ে বড় লোক বানিয়ে দেব। ও মুহাম্মদ, আর যদি তুমি বড় নেতা হতে চাও, বড় নেতা হতে চাও, লিডার হতে চাও, সেটাও বলো, আমরা বিনা ভোটে তোমাকে নেতা হিসাবে মেনে নিব। ও মুহাম্মদ, কারণ তোমার আখলাকের মতো কারো আখলাক হয় না, তোমার মতো চরিত্রবান কেউ হতে পারে না। ও মুহাম্মদ, যা চাইবা তা দিতে রাজি আছি, কিন্তু তুমি তোমার দাওয়াতের কাজটা বন্ধ করে দাও। এবার রাহমাতুল লিল আলামিন জানা দেয়, ও মক্কার লোকেরা ভালো করিয়া শুনিয়া নাও, আমি মুহাম্মদ যতদিন জীবিত আছি এই দাওয়াতের কাজ করে যাব, করে যাব, বিন্দু পরিমাণ রক্ত থাকতে এক বিন্দু পরিমাণ পিছু হটব না। ও পয়গম্বরের উম্মত, আমি আপনাদেরকে বলতে চাই, আপনিও যদি দিনের উপর অটল থাকতে চান, অবিচল থাকতে চান, আপনিও যদি দিন মানতে চান, আপনি যদি ইসলামকে মেনটেন করে চলতে চান, আপনার উপর বাধা আসবে, আপনার উপর বিপত্তি আসবে, আপনার উপর মামলা আসবে, হামলা আসবে, গুম আসবে, খুন করাও হতে পারে। ওরে বান্দা, তারপরেও ইসলামকে ছাড়া যাবে না, ধর্মকে বাদ দেওয়া যাবে না, কারণ মুসলমান সামনে কদম দিতে জানে, পিছনে যেতে জানে না। মুসলমানি বুয়াদ গর্দন নহাদান এনানে তুদ বদসতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হাফেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমা আস্তাউদেরাগার বুড়া বাদশাহ হাই জামাস। খারাপ লাগে? খারাপ লাগে? চিল্লায় বলা যাবে না আমাদের হায়াতের মালিককে। আর জোরে বলতে হবে রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে। ও মুসলমান, হায়াতের মালিক যদি আল্লাহ হয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, ইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, বেইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, অসুস্থ হলে শিফা দান করার মালিক যদি আল্লাহ হয়, ওরে বান্দা ক্ষমতার চেয়ারে বসানোর মালিক যদি আল্লাহ হয়, আবার রাগান্বিত হইয়া ক্ষমতায় থেকে নামায় দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, ওরে বান্দা বলো তো দেখি ওই মালিকের নামটা আওয়াজ করে নিতে হবে কি হবে না? যদি তাই হয় রে নবীর উম্মত, সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে সমস্ত জায়গা থেকে এক আওয়াজে উচ্চ কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। আর যে বলতে হবে আল্লাহু আকবার। ও মুসলমান, হয় নাই হয় নাই, ময়মনসিংহের মুসলমান, ইমানদার মুসলমান, ইমানের জজবা নিয়ে সবসময় বাঁচতে চায়, ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাই, আস্তে দিলে হবে না, আস্তে দিলে হবে না, আওয়াজকে জোরে করে বলতে হবে। ওরে বান্দা, এক আওয়াজ উচ্চ কণ্ঠে সবাই বলেন আল্লাহু আকবার। আর যে বলেন আল্লাহু আকবার। ওরে বান্দা, হাতটা জাগায়া বলো আল্লাহু আকবার। এক হাত রাখছে কোরআনের জন্য, আর এক হাত রাখছে বেঈমানের জন্য। ওরে বান্দা, মুনাফিক মার্কা মুসলমান আমরা হতে চাই না, আমরা আবু বকর, ওমর, ওসমান আলীর মতো মুসলমান হতে চাই। আমাদের দুনো হাত থাকবে কোরআনের জন্য, এই জন্য দুনো হাত তুলে আমার আল্লাহর নামটা নিতে হবে। এই জন্য এক আওয়াজে উচ্চ কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। আর যে বলে আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না বন প্রাণ জোড়াই, বলো আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চিল্লা বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ও মুসলমান, ওই 1400 বছর পূর্বে আমার আপনার নবীর কালেমার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবরা চেষ্টা করেছে কিন্তু পারে নাই। আল্লাহ তাআলা বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, ওই 1400 বছর পূর্বে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চাইছে, শুধু তা নয়, আজও মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে চায়, আজও মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু আল্লাহ বলে ইসলাম নামক যে বাতিটা আমি আল্লাহ জ্বালাইলাম, ওই বাতি নিবানোর ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? ও পয়গম্বরের উম্মত, রাহমাতুল লিল আলামিন দিনের দাওয়াতের কাজ শুরু করে দিলেন। মানুষগুলো মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার ওই বান্দা যখন কাফের বেঈমানরা যখন রাহমাতুল লিল আলামিনকে বাধা দিয়ে আটকাইতে পারে নাই, এবার মুসলমানদের উপর জুলুম শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল। ও মুসলমান, ইমানের আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমানদেরকে নির্যাতিত করা হয়, মুসলমানদেরকে মারা হয়, রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন রকমের আক্রমণ করা হয়। ও মুসলমান, ইমানের আওয়াজ দিয়া বলতে হবে, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখে, চিল্লা বলো তার নাম, আর জোরে বলো তার নাম। ও মুসলমান, রাহমাতুল লিল আলামিন এবার যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন, আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, দ্বীনের কথা বলার কারণে, ইসলামের কথাগুলো বলার কারণে আপনার উপর জুলুম আসতেছে, নির্যাতন আসতেছে। ও পয়গম্বর, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। এবার রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। চলে যাওয়ার পরে সেখানে দ্বীনের দাওয়াতের কাজ শুরু করে দিলেন। মানুষগুলো দলে 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 মুসলমান হইতে শুরু করলো। ও মুসলমান, আল্লাহর নবী 7 বছর দাওয়াতের কাজ করলেন। 8ম বছর 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও পয়গম্বর, যেই মক্কার মানুষগুলো আপনাকে আপনার বিটে মাটি করে ছাড়া করেছে, আপনাকে হিজরত করতে বাধ্য করেছে, আপনাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, ওই মক্কা বিজয়ের জন্য আপনি যাইতেছেন 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ও পয়গম্বর, আমি আল্লাহ বিনা যুদ্ধে মক্কা বিজয় করে দিলাম। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবী মক্কা বিজয় হয়ে গেল। সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হয়ে গেল, খুশিতে মাতাহারা হয়ে গেল। আর বলতে শুরু করলো, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। আজকের দিন হলো ওই জালেমদেরকে জুলুমের প্রতিদান দেওয়ার দিন। আজকের দিন হলো ওই জালেমদের বদলা দেওয়ার দিন, তাদের থেকে প্রতিশোধ নেওয়ার দিন। কারণ সাহাবায়ে কেরামদের উপর কত জুলুম, কত নির্যাতন করেছে। হযরত খাব্বাব
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আমি খাব্বাব শুধুমাত্র কেবলমাত্র মুসলমান হওয়ার কারণে, ঈমান আনার কারণে আমাকে জ্বলন্ত আঙ্গারের উপর শুয়ে রাখা হয়েছিল। আর ওই আঙ্গারের কারণে আমার শরীরের গোশতগুলো খসে 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 পড়ে যায়। আমি খাব্বাব সেই আওয়াজটা নিজ কানে শুনতে পাই। হযরত বেলাল ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, শুধুমাত্র কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে উমাইয়া আমাকে উত্তপ্ত মরুভূমির বালুর উপর শুইয়ে রাখছিল। শুধু তাই নয়, ওই একটা দড়ির একটা মাথা আমার পায়ের ভিতরে বাঁধিয়া, আর একটা মাথা উট কিংবা ঘোড়ার পায়ের ভিতরে বাঁধিয়া পুরা মক্কার অলিতে গলিতে আমাকে টানা হেঁচড়া করেছে। কোনো কিছু বলার মতো কোনো কিছু বলার মতো অপশন ছিল না, কোনো প্রতিবাদ করতে পারি নাই। ও মুসলমান, বেলাল ডেকে বলে, শুধু তাই নয়, শুধুমাত্র কালেমার কারণে, আল্লাহর নামে জিকির করার কারণে, আল্লাহর নামটা উচ্চ স্বরে নেওয়ার কারণে কত নির্যাতন, কত নিপীড়ন আমার উপর করা হলো জানোনি? আল্লাহর জিকির যাতে করে না করতে পারি, জিহ্বার মধ্যে পেরাক পর্যন্ত লাগিয়ে দেওয়া হলো। তারপরেও রবের জিকির বন্ধ করি নাই, নাম বন্ধ করি নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম, এমন সমস্ত সাহাবায়ে কেরাম বলতে শুরু করলো, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকের দিন হলো ওই জালেমদের জুলুমের বদলা দেওয়ার দিন, ওই জালেমদের প্রতিদান দেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। এই কথাটা যখন রহমাতুল লিল আলামিনের কানের ভিতরে পৌঁছে গেল, রহমাতুল লিল আলামিন ডেকে বলো, সাহাবায়ে কেরাম, আমি নবী তো দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি নবী তো দুনিয়াতে কারো উপর আক্রমণ করতে আসি নাই, কারো উপর জুলুম করার জন্য আসি নাই। আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। ও সাহাবায়ে কেরাম, আমি নবী যদি প্রতিশোধ পরায়ণ হইতাম, ওই যে তায়েফের ময়দানে আমাকে কাফের বেঈমানরা কত মারা মারছে, আমাকে রক্তাক্ত করেছে, বিন্দু পরিমাণ তাদের থেকে প্রতিশোধ নেই নাই। শুধু তাই নয়, তাদের জন্য বদদুয়া পর্যন্ত করলাম না। ও মুসলমান, ও সাহাবায়ে কেরাম, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমাকে উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করা হয়েছে, তবুও তাদের থেকে প্রতিশোধ নেই নাই, বদদুয়া পর্যন্ত করলাম না। শুধু তাই নয়, ওই শিয়াবে আবু তালেবের ভিতরে 2 বছর পর্যন্ত আমাকে বন্দী করে রাখা হয়েছে, খাবারের মতো কোনো কিছুই দেওয়া হয় নাই, তবুও তাদের জন্য বদদুয়া পর্যন্ত করলাম না। ও সাহাবায়ে কেরাম, এত কষ্টের পরে যদি আমি নবী আমি তাদেরকে মাফ করে দিতে পারি, তোমরা কেন পারবা না? তোমরা কেন পারবা না? ও সাহাবায়ে কেরাম, আমি নবী তাদেরকে মাফ করে দিলাম, তোমরাও তাদেরকে মাফ করে দাও। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। শুনো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম,
যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম গাছ নবীর বিরহে কাঁদিতে রাহে হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম বলো হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম ও মুসলমান আল্লাহর গোলাম আমি আপনাদেরকে শেষ সময় বলতে চাই ও মুসলমান যে নবীর আদর্শ অনুসরণ করলে যে নবীর আদর্শ অনুকরণ করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায় পরকালে চিরমুক্তি পাওয়া যায় শুধু তাই নয় কবরটাকে আলোকিত করা যায় সাজসজ্জা করা যায় ও মুসলমান বলো তো দেখি ওই নবীর আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই আর জোরে বলে আছে না নাই ও মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই আজকের এই মাহফিল থেকে পান করে যাবেন প্রতিজ্ঞা করে যাবেন জীবনের প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সমস্ত জায়গার ভিতরে আমার নবীর আদর্শ অনুসরণ করব ও মুসলমান তৈয়ার আসো তো ইনশাআল্লাহ ও মুসলমান আমার নবী কেমন মায়ার নবী জানো সমস্ত মানুষকে মাফ করে দিলেন সমস্ত মক্কার কাফের বেঈমানদেরকে ক্ষমা করে দিলেন ও সাহাবায়ে কেরাম আমি নবী যদি ক্ষমা করে দিতে পারি তোমরা কেন পারবা না এবার রাহমাতুল লিল আলামিন সবাইকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন ও মুসলমান আমি আর আপনি যদি মানুষকে ক্ষমা করে দেই মাফ করে দেই আমাকে আপনাকেও যিনি ক্ষমা করে দিবেন চিল্লায়ে বলেন তিনি কে আর জোরে বলেন তিনি কে ও মুসলমান এই জন্য আজকের এই মাহফিল থেকে পান করে যাবেন প্রতিজ্ঞা করে যাবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করব আর জীবনে নামাজ ছাড়ব না আর জীবনে নবীর তরিকায় বাইরে যাব না আর জীবনে কখনো বেনামাজীদের সাথে চলব না আর জীবনে কখনো অন্যায় কাজের সাথে লিপ্ত হব না ও মুসলমান ঈমানটা যদি খাঁটি হয় মুনাফিকের যদি অন্তরের ভিতরে না থাকে যদি অন্তর দিয়া নিয়ত করে থাকেন আজকের থেকে নামাজ ধরব আজকের থেকে কোরআন শেখা শুরু করব আজকের থেকে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলতে শুরু করব ঈমানটা যদি খাঁটি হয় খাঁটি দিলে আল্লাহকে দেখানোর জন্য দুটো হাত আল্লাহকে দেখায় দেন ও দয়ার মালিক কুদরতের নজর করে দেখে আপনার কতগুলো বান্দা পান করতেছে প্রতিজ্ঞা করতেছে আজকের পর থেকে নামাজ ধরবে আজকের পর থেকে না বেনামাজীদের সাথে চলবে না আজকের পর থেকে অন্যায় কাজের সাথেও জড়িত হবে না সব সময় সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবে আয় আল্লাহ আপনি সকলের তওবা কবুল করে নেন তওবার উপর সকলকে মজবুতি দান করে দেন আয় আল্লাহ সকলকে ঈমান আমল নিয়া দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তি অর্জনের তৌফিক দান করেন সকলে পড়ে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অল্প সময়ে যে কথাগুলো বললাম আমাকে প্রথমে পরবর্তীতে আপনাদের সকলকে নবীর আদর্শ অনুসরণ করে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তি অর্জনের তৌফিক দান করুন সকলে পড়ি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।